বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ডেভিড বাখ এর লেখা স্টার্ট লেট ফিনিশ রিচ বইটি। আপনার কি মনে হয় যে এখন বিনিয়োগ এবং সমৃদ্ধির পথে যাত্রা শুরু করতে দেরি হয়ে গেছে? আপনি কি ভাবছেন যে যদি আপনি 20 বা 30 বছর বয়সে সঞ্চয় এবং বিনিয়োগ শুরু না করেন তাহলে সব শেষ হয়ে গেছে? বন্ধুরা, যদি আপনার মনেও এই প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ডেভিড বাখের স্টার্ট লেট ফিনিশ রিচ বইটি আমাদের শেখায় যে আপনার বয়স 30, 40, 50 বা তারও বেশি হলেও আপনি এখনও ধনী হতে পারেন। এর জন্য প্রয়োজন সঠিক চিন্তাভাবনা, সঠিক পদক্ষেপ এবং কিছুটা শৃঙ্খলা। তাহলে আসুন জেনে নিই যারা দেরিতে শুরু করেন তারাও কিভাবে আর্থিকভাবে স্বাধীন হয়ে সমৃদ্ধ জীবনযাপন করতে পারেন। অনেকের ধারণা যে যদি তারা 20 বা 30 বছর বয়সে সঞ্চয় এবং বিনিয়োগ শুরু না করেন তাহলে ধনী হওয়া প্রায় অসম্ভব। এই ধারণাটি কেবল ভুল নয়, বরং হতাশাজনকও। বাস্তবতা হল জীবনের অনেক দিকের মতো আর্থিক যাত্রারও কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। মানুষ বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যায় এবং অনেক সময় আর্থিক স্থিতিশীলতা অর্জনে দেরি হয়ে যায়। তাই যদি কেউ দেরিতে শুরু করে থাকে তাহলে এটা ভেবে নেওয়া যে সব শেষ হয়ে গেছে তা একেবারেই ঠিক নয়। ডেভিড বাখ জোর দেন যে জীবনের আসল আর্থিক উন্নতির সময়টা প্রায়শই 40 এবং 50 বছর বয়সে আসে। এই বয়সে অধিকাংশ মানুষের উপার্জন সর্বোচ্চ পর্যায়ে থাকে, পেশা স্থিতিশীল হয় এবং ব্যয়ও অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। এটাই সেই সময় যখন সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি দ্রুত আপনার সম্পদ বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ দেরিতে শুরু করা কোনো সমস্যা নয়, বরং এটি আপনার পক্ষেও যেতে পারে যদি আপনি বিচক্ষণতার সঙ্গে কাজ করেন। এই দেরিতে শুরু করার একটা বিশেষ সুবিধা হলো আপনার কাছে আরও বেশি স্পষ্টতা থাকে। যখন আপনার বয়স 20 থাকে তখন বোঝাপড়া এবং শৃঙ্খলার অভাব থাকে। ছোট ছোট ইচ্ছার পেছনে অর্থ খরচ হয়ে যায় এবং আপনি জানেন না কোনটিকে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু 40 বা 50 বছর বয়স পর্যন্ত অভিজ্ঞতা অনেকটাই বেড়ে যায়। আপনি জানেন কোন জিনিসের প্রকৃত মূল্য আছে এবং কোনগুলোর পেছনে ছোটা কেবল সময় এবং অর্থের অপচয়। এই দূরদর্শিতার কারণে আপনি আরও বেশি মনোযোগ সহকারে সঞ্চয় এবং বিনিয়োগ করতে পারেন। ডেভিড বাখ বলেন যে দেরিতে শুরু করা মানে কোনো সুযোগ না থাকা, এই ধারণাটি নিজেকে প্রতারিত করার মতো। কারণ আর্থিক বৃদ্ধি শুধু সময়ের ওপর নির্ভর করে না, বরং আপনি কতটা দৃঢ়তা এবং ধারাবাহিকতার সঙ্গে পরিকল্পনা অনুসরণ করেন তার ওপরও নির্ভর করে। যদি আপনার আয়ের স্তর ভালো হয় এবং আপনি তা সঠিক জায়গায় বিনিয়োগ করেন তাহলে কম সময়ে বড় ফলাফল পাওয়া যেতে পারে। এই দেরিতে শুরু করার সবচেয়ে বড় শক্তি হল আপনি আগের চেয়ে বেশি পরিপক্ক হয়েছেন এবং আপনার তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। আজকের আধুনিক জীবনযাত্রায় এমনিতেই বয়সের মাপকাঠি পরিবর্তিত হয়েছে। মানুষ দীর্ঘ সময় ধরে কাজ করছে, বেশি সক্রিয় থাকছে এবং পেশার নতুন নতুন পথ উন্মুক্ত হচ্ছে। এর অর্থ হল 40 এবং 50 বছরেও আপনার আর্থিক পেশা একেবারেই শেষ হয়ে যায় না, বরং অনেক সময় এটি তার সেরা গতি লাভ করে। এমতো অবস্থায় যদি আপনি মনে এই ভয় রাখেন যে দেরি হয়ে গেছে, তাহলে এই ভয় আপনার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। যারা দেরিতে শুরু করেন তাদের জন্য অপরিহার্য হলো যে তারা যেন নিজেদের অর্থ অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট না করে কৌশলগত উপায়ে পরিকল্পনা করেন। আপনি যত দেরিতে শুরু করবেন তত বেশি আগ্রাসীভাবে সঞ্চয় এবং বিনিয়োগ করতে হবে। কিন্তু এই আগ্রাসনও আপনার পক্ষে যেতে পারে, কারণ আপনার উপার্জনের স্তর আগের চেয়ে অনেক বেশি। এই ভারসাম্যই আপনাকে দ্রুত সম্পদ বৃদ্ধির দিকে নিয়ে যায়।
ডেভিড বাক এই বইয়ে দেখিয়েছেন যে ধনী হওয়ার যাত্রা দেরিতে শুরু করেও সম্পূর্ণরূপে সম্ভব, যদি আপনি আপনার মানসিকতাকে ইতিবাচক রাখেন এবং পুরনো চিন্তাভাবনা ত্যাগ করে নতুন অভ্যাস গড়ে তোলেন। অর্থ উপার্জনের আসল খেলাটি মানসিকতার, শুধু সময়ের নয়। যদি আপনি ভাবেন যে এখনও অনেক কিছু করা সম্ভব এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেন, তাহলে দেরিতে শুরু করাও আপনাকে ধনী হবার পথে দৃঢ়ভাবে দাঁড় করাবে। তাই যদি আপনিও সেই সব মানুষের মধ্যে পড়েন যারা মনে করেন যে সব শেষ হয়ে গেছে, তাহলে এই ভ্রান্তি অবিলম্বে দূর করুন। প্রতিটি দিন একটি নতুন সুযোগ এবং প্রতিটি বয়স একটি নতুন শুরুর সময়। যারা দেরিতে শুরু করেন তাদের কাছে অভিজ্ঞতা, বোঝাপড়া এবং সঠিক পথে পরিশ্রম করার ক্ষমতা আছে, এবং এই তিনটে জিনিসই তাদের দ্রুত সম্পদ তৈরিতে সাহায্য করে। মনে রাখবেন, সমৃদ্ধি অর্জনের যাত্রা কোনো নির্দিষ্ট বয়সের ওপর নির্ভর করে না, বরং আপনার ইচ্ছাশক্তি, শৃঙ্খলা এবং সঠিক পদক্ষেপের ওপর নির্ভর করে। প্রায়শই মানুষ মনে করে যে ধনী হওয়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল প্রচুর অর্থ উপার্জন করা, কিন্তু এটি অর্ধেক সত্য। বাস্তবতা হল, যদি আপনার জীবনযাত্রার নিয়ন্ত্রণ আপনার হাতে না থাকে, তাহলে আপনি যতই বড় আয় করুন না কেন, তা সবসময়ই কম মনে হবে। ডেভিড বাক বারবার এই কথার ওপর জোর দেন যে ধনী হওয়ার আসল খেলাটি উপার্জনের চেয়ে ব্যয় নিয়ন্ত্রণ এবং সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করা। আজকের আধুনিক জীবনে সব জায়গায় এমন সব জিনিস বিদ্যমান যা আমাদের অর্থ ব্যয় করার জন্য উৎসাহিত করতে থাকে। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বিলাসবহুল জীবন, আশেপাশের মানুষের জীবনযাপন, নতুন গ্যাজেট এবং প্রতি মাসে আসা ডিসকাউন্ট অফার। এগুলো আমাদের অনুভব করায় যে আমাদেরও এগুলো প্রয়োজন। কিন্তু যদি আপনি বারবার এই চক্রে জড়িয়ে পড়েন, তাহলে আপনার জন্য সঞ্চয় এবং বিনিয়োগ সবসময় কঠিন থাকবে। এজন্যই ডেভিড বাক বলেন যে ধনী তিনি হন যিনি বিচক্ষণতার সঙ্গে নিজের ব্যয় নিয়ন্ত্রণ করেন এবং নিজের ইচ্ছাকে অগ্রাধিকার অনুযায়ী পরিচালনা করতে শেখেন। জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপ হল আপনার অর্থ কোথায় যাচ্ছে তা চিহ্নিত করা। অনেক সময় এমন হয় যে বেতন আসার সাথে সাথেই অর্ধেকের বেশি টাকা ইএমআই, ক্রেডিট কার্ড পেমেন্ট এবং অপ্রয়োজনীয় কেনাকাটায় চলে যায়। এইগুলোই আপনার আর্থিক বৃদ্ধিকে আটকে রাখে। যখন আপনি উচ্চ সুদের ঋণে জর্জরিত থাকেন, তখন আপনার কষ্টের উপার্জন সুদের পেছনে ব্যয় হয়ে যায়। ডেভিড বাক এই বিষয়ে স্পষ্টভাবে বলেন যে যদি আপনি সত্যিই ধনী হতে চান, তাহলে প্রথমে এই অপ্রয়োজনীয় দায়মুক্ত হওয়া জরুরি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার খরচ স্বয়ংক্রিয় করা, অর্থাৎ প্রতি মাসে যখন আপনার আয় আসে, তখনই সঞ্চয় এবং বিনিয়োগের জন্য একটি নির্দিষ্ট অংশ স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে। ডেভিড বাক একে স্বয়ংক্রিয় সঞ্চয় পদ্ধতি বলেন। এই পদ্ধতিতে আপনাকে বারবার ভাবতে বা সিদ্ধান্ত নিতে হয় না। যখন আপনার অর্থ সরাসরি বিনিয়োগে চলে যায়, তখন ধীরে ধীরে আপনার একটি বড় তহবিল তৈরি হয় এবং আপনি নিজেও বুঝতে পারেন না যে আপনি এত বড় অঙ্কের অর্থ সঞ্চয় করেছেন। জীবনযাত্রা নিয়ন্ত্রণের অর্থ এই নয় যে আপনি আপনার সব আনন্দ ত্যাগ করবেন বা সব সময় নিজেকে সংযত রাখবেন। এর আসল অর্থ হল বিচক্ষণতার সাথে নির্বাচন করা। প্রতিটি মানুষের জন্য প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচ ভিন্ন ভিন্ন হয়, কিন্তু একটি জিনিস সাধারণ। যখন আপনি প্রতিটি ছোট জিনিস নিয়ে নিজেকে প্রশ্ন করা শুরু করেন যে এটি কি সত্যিই প্রয়োজনীয়, তখনই আপনি অর্থের ওপর নিয়ন্ত্রণ আনতে পারেন। ডেভিড বাক এই অভ্যাসটি গ্রহণের পরামর্শ দেন যাতে আপনার মনোযোগ কেবল সেই খরচগুলোর ওপর থাকে যা আপনার জীবনকে উন্নত করে, সেগুলোর ওপর নয় যা কেবল লোক দেখানো বা তাৎক্ষণিক সন্তুষ্টির জন্য। আজকের প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তারা তাৎক্ষণিক তৃপ্তির অভ্যাসে আটকে থাকে। তাদের এখনই সব কিছু চাই। এই কারণেই ক্রেডিট কার্ড, ইএমআই এবং ব্যক্তিগত ঋণ এত দ্রুত বাড়ছে। কিন্তু ধনী হবার আসল অভ্যাস হলো আপনি আপনার ইচ্ছাকে কিছু সময়ের জন্য স্থগিত রাখবেন এবং দীর্ঘ সময়ের জন্য অর্থকে কাজে লাগাবেন। যখন আপনি এমনটা করা শুরু করেন, তখন আপনার কাছে অর্থ কেবল খরচ করার জিনিস থাকে না, বরং একটি উপকরণ হয়ে ওঠে যা আপনার জন্য আরও অর্থ তৈরি করে। ডেভিড বাগের মতে, যদি আপনি আপনার জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার আয় মাঝারি স্তরের হলেও আপনি ধনী হতে পারেন। কারণ আসল পার্থক্য আপনার উপার্জন এবং ব্যয়ের অভ্যাস থেকে তৈরি হয়।
এই ধারণা যে বেশি অর্থ উপার্জন করলেই সব ঠিক হয়ে যাবে প্রায়শই ভুল প্রমাণিত হয়। আসল সূত্র হলো, যা আছে তা সঠিক জায়গায় বিনিয়োগ করুন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। জীবনযাত্রা নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো দিক হলো এটি সম্পূর্ণ আপনার হাতে। আপনাকে অন্য কারো ওপর নির্ভর করতে হয় না। আপনিই নির্ধারণ করেন আপনার উপার্জন কোথায় যাবে এবং কিভাবে যাবে। এবং যখন আপনি এই সিদ্ধান্ত বিচক্ষণতার সাথে নেওয়া শুরু করেন, তখন ধীরে ধীরে আপনার আর্থিক পরিস্থিতি পরিবর্তিত হতে থাকে। তাই যদি আপনি সত্যিই আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান, তাহলে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো নিজের ব্যয় নিয়ন্ত্রণ করতে শেখা। প্রতিটি অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন, ঋণ এবং ইএমআই-এর শিকল থেকে বেরিয়ে আসুন এবং আপনার অর্থ একটি স্বয়ংক্রিয় সিস্টেমে রাখুন। ডেভিড বাক বলেন যে ধনী হবার রহস্য হলো আপনি আপনার অর্থ অপ্রয়োজনীয় ভোগে নষ্ট না করে তাকে এমন বিনিয়োগে রূপান্তরিত করুন যা আপনার জন্য কাজ করে। এই মানসিকতায় দেরিতে শুরু করা ব্যক্তিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং দ্রুত ধনী হবার পথ খুলে দিতে পারে। ধনী হবার স্বপ্ন সবারই থাকে, কিন্তু বেশিরভাগ মানুষই বুঝতে পারে না যে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার আসল সূত্র কী। ডেভিড বাক তার বইতে এটিকে অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন যে যদি আপনি সত্যিই ফিনিশ রিচ হতে চান, তাহলে কোনো জাদুকরী কৌশল নয়, বরং কিছু সহজ কিন্তু সুশৃঙ্খল অভ্যাস গ্রহণ করতে হবে। এই অভ্যাসগুলো যদি আপনি নিয়মিত অনুসরণ করেন, তাহলে দেরিতে শুরু করা ব্যক্তিরাও তাদের আর্থিক লক্ষ্য অর্জন করতে পারবেন। ডেভিড বাকের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী নিয়ম হল আপনার আয়ের কমপক্ষে 12 থেকে 15 ভাগ সরাসরি বিনিয়োগে রাখুন। এই অংশটি শুধু সঞ্চয়ের জন্য নয়, বরং সেই বিনিয়োগে যাওয়া উচিত যা আপনার অর্থ বৃদ্ধি করে। অনেক মানুষ এই ভুল করে যে খরচ করার পর যা বাঁচে তা সঞ্চয় করে, কিন্তু এই পদ্ধতি কখনো সফল হয় না, কারণ খরচ সবসময় আপনার আয় অনুযায়ী বাড়তে থাকে। সঠিক পদ্ধতি হলো অর্থ হাতে আসার সাথে সাথে তার একটি নির্দিষ্ট শতাংশ অবিলম্বে সঞ্চয় এবং বিনিয়োগ অ্যাকাউন্টে চলে যাবে এবং বাকি অর্থ দিয়ে আপনি আপনার খরচ মেটাবেন। এই সূত্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হল চক্রবৃদ্ধি বৃদ্ধি বা কম্পাউন্ড গ্রোথ। এটিকে প্রায়শই মানুষ উপেক্ষা করে, অথচ এটি ধনী হবার সবচেয়ে বড় অস্ত্র। যখন আপনি নিয়মিতভাবে অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করেন, তখন সেই অর্থ শুধু বাড়ে না, বরং তার উপর সুদও আয় করতে থাকে। এই সুদ পরবর্তীতে আবারও বিনিয়োগ হয়ে একটি চেইন রিঅ্যাকশন তৈরি করে, যাকে চক্রবৃদ্ধি বলা হয়। এই প্রক্রিয়া ধীরে ধীরে আপনার ছোট ছোট বিনিয়োগগুলোকে একটি বড় তহবিলে পরিণত করে। ডেভিড বাক এটিকে মানি মেশিন বলেন, যা একবার চালু হলে আপনার জন্য অবিরাম কাজ করতে থাকে। এখন প্রশ্ন আসে, যদি আপনি দেরিতে শুরু করে থাকেন তাহলে কি হবে? এর উত্তরও এই সূত্রই দেয়। ডেভিড বাক স্পষ্টভাবে বলেন যে আপনি যত দেরিতে শুরু করবেন তত আগ্রাসী হতে হবে। অর্থাৎ যদি আপনি 20 বছর বয়সে শুরু করতে না পারেন এবং এখন 40 বা 50 বছর বয়সে থাকেন, তাহলে আপনাকে 5% থেকে 10% নয়, বরং 15% থেকে 20% পর্যন্ত আয় সঞ্চয় করতে হবে। আপনি যত দেরি করেছেন তার ক্ষতিপূরণ কেবল বেশি সঞ্চয় হার দ্বারাই পূরণ করা যেতে পারে। এটি শুনে প্রাথমিকভাবে কঠিন মনে হতে পারে, কিন্তু যখন আপনি আপনার খরচ নিয়ন্ত্রণ করে এবং অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে এটি গ্রহণ করেন, তখন তা সম্ভব হয়ে ওঠে। ডেভিড বাক এও বলেন যে এই সূত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকতা। আপনি একবার 30% বিনিয়োগ করে থেমে যেতে পারবেন না। আপনাকে বছর পর বছর এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আপনার অর্থের বৃদ্ধি ধীরে ধীরে একটি বড় এক্সপোনেনশিয়াল গ্রাফের মতো ওপরে ওঠে এবং কিছু সময় পর এটি আপনাকে চমকে দেওয়া ফলাফল দেয়। এই কারণেই তিনি বলেন যে ফিনিশ রিচ হওয়া যে কোনো দেরিতে শুরু করা ব্যক্তির জন্য সম্পূর্ণরূপে সম্ভব। শুধু আপনাকে আপনার সঞ্চয় হার এবং চক্রবৃদ্ধির খেলাটি বুঝতে হবে এবং মেনে চলতে হবে। এই সূত্রের প্রভাব আরও বাড়ে যখন আপনি এটিকে স্বয়ংক্রিয় করে তোলেন। অর্থাৎ আপনাকে প্রতি মাসে সিদ্ধান্ত নিতে হবে না যে কতটা বিনিয়োগ করতে হবে। যখন আপনার বেতন আসে, তখন সেই মুহূর্তেই 12 থেকে 15% অংশ সরাসরি আপনার বিনিয়োগ অ্যাকাউন্টে চলে যাবে। এভাবে আপনি সেই অর্থ খরচও করতে পারেন না এবং স্থগিত করেন না। এই স্বয়ংক্রিয় পদ্ধতি ধীরে ধীরে আপনার জীবনযাত্রার অংশ হয়ে ওঠে এবং আপনি কোনো রকম মানসিক চাপ ছাড়া সম্পদ তৈরি করতে থাকেন। ডেভিড বাক আরও বলেন যে এই সূত্রে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, কিন্তু অলসতা বা অজুহাত দেখানোরও কোনো জায়গা নেই।
যদি আপনি ভাবতে থাকেন যে পরের বছর থেকে শুরু করব বা যখন আয় বাড়বে তখন সঞ্চয় করব, তাহলে সময় চলে যাবে এবং সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আপনার শুরু দেরিতে হলেও আজ থেকে ভালো কোনো দিন হয় না। যত তাড়াতাড়ি আপনি এই শৃঙ্খলা আপনার জীবনে আনবেন, তত তাড়াতাড়ি আপনি ফিনিশ রিচের পথে পা বাড়াবেন। এই সূত্রের আসল জাদু তখনই দেখা যায় যখন আপনি এর উপর বিশ্বাস রাখেন এবং এটিকে আপনার আর্থিক জীবনের অংশ করে তোলেন। এটি কোনো শর্টকাট নয়, বরং একটি দীর্ঘ খেলা, কিন্তু এই দীর্ঘ খেলাটি আপনার জন্য সত্যিকারের সমৃদ্ধি নিয়ে আসে। ডেভিড বাক বারবার বলেন যে ধনী হওয়ার রহস্য আপনার নিয়ন্ত্রণে। আপনাকে শুধু সিদ্ধান্ত নিতে হবে যে প্রতি মাসে আপনার আয়ের সঠিক অংশ সঞ্চয় এবং বিনিয়োগে রাখবেন। চক্রবৃদ্ধিকে আপনার সঙ্গী বানাবেন এবং আপনার শুরু যত দেরিতেই হোক না কেন এটিকে সম্পূর্ণ গুরুত্ব সহকারে নেবেন। সুতরাং যদি আপনি সত্যিই আপনার আর্থিক স্বপ্ন পূরণ করতে চান, তাহলে এই সহজ সূত্রটি গ্রহণ করুন। আপনার আয়ের কমপক্ষে 12 থেকে 15% না ভেবেচিন্তে বিনিয়োগ করুন। চক্রবৃদ্ধির শক্তিকে বুঝুন এবং যদি আপনি দেরিতে শুরু করে থাকেন, তাহলে আগ্রাসী হয়ে আরও বেশি সঞ্চয় করুন। এই পথটি যে কোনো মানুষকে, সে যখনই শুরু করুক না কেন, ধনী হতে এবং ফিনিশ রিচ হতে গ্যারান্টি দেয়। ধনী হওয়ার আসল চাবিকাঠি এই নয় যে আপনি প্রতি মাসে কত বেতন ঘরে আনছেন, বরং এটি হলো আপনি সেই অর্থ দিয়ে কি তৈরি করছেন। যদি আপনার উপার্জন শুধুমাত্র খরচ এবং ঋণ পরিশোধেই শেষ হয়ে যায়, তাহলে আপনি সবসময় একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। কিন্তু যদি সেই অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করা হয়, তাহলে তা ধীরে ধীরে আপনার জন্য এমন উপায় তৈরি করে যা ক্রমাগত আয় উৎপন্ন করে। ডেভিড বাক বলেন যে ধনী হওয়ার আসল রহস্য হলো সম্পদ কেনা, দায় নয়। এই পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি। সম্পদ হলো সেই জিনিস যা আপনার জন্য অর্থ তৈরি করে, যেখানে দায় হলো যা আপনার অর্থ খেয়ে ফেলে। বেশিরভাগ মানুষ জীবনযাত্রার প্রদর্শনীর জন্য এমন জিনিস কেনেন যা আসলে দায়, অর্থাৎ গাড়ি, গ্যাজেট বা অপ্রয়োজনীয় কেনাকাটা। এগুলো আপনার পকেট হালকা করে, কিন্তু কোনো লাভ হয় না। অন্যদিকে স্টক মার্কেট, ইন্ডেক্স ফান্ড, রিয়েল এস্টেট এবং অবসরকালীন অ্যাকাউন্টের মতো সম্পদ আপনার অর্থকে শুধু সুরক্ষিতই রাখে না, বরং বাড়িয়েও তোলে। এই সম্পদগুলোই ধীরে ধীরে আপনার সম্পদকে বহুগুণ বাড়িয়ে দেয়। ডেভিড বাক দেখিয়েছেন যে স্টক মার্কেট, ইন্ডেক্স ফান্ড দীর্ঘমেয়াদে সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ। এগুলো আপনাকে বেশি ঝুঁকি না নিয়ে পুরো বাজারের বৃদ্ধির অংশ হওয়ার সুযোগ দেয়। যখন আপনি নিয়মিতভাবে এগুলোতে বিনিয়োগ করেন, তখন চক্রবৃদ্ধির জাদু কাজ করে এবং আপনার অর্থ স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকে। এই সম্পদ শ্রেণীটি এমন মানুষের জন্য উপযুক্ত যারা বেশি চিন্তা না করে দীর্ঘমেয়াদী খেলা খেলতে চান। এরপর আসে রিয়েল এস্টেট বিনিয়োগ। জমি, বাড়ি বা সম্পত্তি শুধু থাকার জায়গা নয়, বরং এটি এমন একটি সম্পদ যা সময়ের সাথে সাথে তার মূল্য বৃদ্ধি করে এবং আপনার জন্য স্থিতিশীল আয়ের উৎসও হতে পারে। ডেভিড বাক মনে করেন যে সঠিক সময় এবং সঠিক জায়গায় রিয়েল এস্টেট কেনা আপনার আর্থিক জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। এই সম্পদটি শুধু আপনার মোট সম্পদ বাড়ায় না, বরং আপনাকে সুরক্ষার অনুভূতিও দেয়। তৃতীয় গুরুত্বপূর্ণ অংশ হল অবসরকালীন অ্যাকাউন্ট। অনেক মানুষ অবসরের কথা ভাবেনি না বা এটিকে ভবিষ্যতের জন্য স্থগিত রেখে দেন, কিন্তু বাস্তবতা হল অবসরকালীন অ্যাকাউন্ট আপনার আর্থিক কাঠামোর সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। এগুলো শুধু ট্যাক্স সুবিধাই দেয় না, বরং আপনার বৃদ্ধ বয়সের জন্য আর্থিক স্বাধীনতাও নিশ্চিত করে। ডেভিড বাক বলেন যে যদি আপনি সত্যিই ফিনিশ রিচ হতে চান, তাহলে অবসরকালীন অ্যাকাউন্টকে প্রাধান্য দেওয়া আপনার সবচেয়ে বড় দায়িত্ব। সম্পদ নির্মাণে মনোযোগ দেওয়ার সবচেয়ে বড় সুবিধা হল এই জিনিসগুলো আপনার জন্য ক্রমাগত অর্থ তৈরি করতে থাকে। এগুলো থেকে প্রাপ্ত আয়, ডিভিডেন্ড এবং বৃদ্ধি আপনার আর্থিক ভবিষ্যৎকে মজবুত করে। যখন আপনার কাছে বেশি সম্পদ থাকে, তখন আপনি অর্থের পেছনে ছোটার পরিবর্তে অর্থকে আপনার পেছনে ছোটান। এই মানসিকতার পরিবর্তন আপনাকে ধনী হওয়ার আসল পথে নিয়ে যায়। ডেভিড বাকের মতে, আপনি যদি চান যে আপনার অর্থ কখনো শেষ না হয়, তাহলে তাকে সবসময় সম্পদে রূপান্তরিত করতে থাকুন। যত তাড়াতাড়ি আপনি এই পার্থক্যটি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার সম্পদ বাড়তে দেখবেন। দায়ের পেছনে খরচ করা অর্থ আপনার পকেট খালি করে, কিন্তু সম্পদে বিনিয়োগ করা অর্থ
আপনার পকেট ভর্তি করে। এই পার্থক্যই সাধারণ মানুষ এবং ধনী মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। অতএব যদি আপনি সত্যিই আপনার আর্থিক লক্ষ্য অর্জন করতে চান, তাহলে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন এবং প্রতিবার নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি যে জিনিসটিতে অর্থ ব্যয় করছেন সেটি সম্পদ নাকি দায়। যদি সেটি সম্পদ হয় তাহলে তা আপনাকে ধনী হতে সাহায্য করবে, যদি দায় হয় তাহলে তা কেবল আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। ডেভিড বাক বলেন যে ধনী তিনিই হন যিনি ক্রমাগত সম্পদ সংগ্রহ করেন এবং দায় থেকে দূরে থাকেন। এই মনোযোগই আপনাকে ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা এবং সমৃদ্ধ জীবনের দিকে নিয়ে যাবে। জীবনে আর্থিক স্থিতিশীলতা ও সুরক্ষার জন্য শুধুমাত্র একটি আয়ের উৎসের ওপর নির্ভর করা সবচেয়ে বড় ভুল। অনেক মানুষ তাদের পুরো জীবন চাকরির বেতনের ওপর নির্ভর করে থাকে এবং ধরে নেয় যে এটিই তাদের সর্বদা সুরক্ষিত রাখবে। কিন্তু বাস্তবতা হলো বেতন যে কোনো সময় বন্ধ হতে পারে, কোম্পানি পরিবর্তিত হতে পারে, বাজার পড়ে যেতে পারে, চাকরি চলে যেতে পারে। যদি আপনার সম্পূর্ণ আর্থিক পরিকল্পনা শুধুমাত্র একটি আয়ের ওপর নির্ভরশীল হয়, তাহলে এই ঝুঁকি আপনাকে যে কোনো সময় সমস্যায় ফেলতে পারে। ডেভিড বাক বলেন যে ধনী তারাই হন যারা তাদের আয়কে একাধিক উৎসে বিভক্ত করেন এবং একটি ব্যাকআপ কাঠামো তৈরি করেন। একাধিক আয়ের উৎস তৈরি করার অর্থ হলো আপনি আপনার অর্থের জন্য বিভিন্ন পথ খুলে দেবেন। চাকরি বা প্রাথমিক বেতন আপনার প্রথম উৎস হতে পারে, কিন্তু এর পাশাপাশি আপনাকে এমন আরও চ্যানেল তৈরি করতে হবে যা আপনার জন্য ক্রমাগত অর্থ উৎপাদন করতে থাকে। এর মধ্যে পার্ট টাইম ব্যবসা, ফ্রিল্যান্সিং এবং বিভিন্ন প্যাসিভ আয়ের উৎস অন্তর্ভুক্ত থাকতে পারে। এইভাবে আপনার কাছে সব সময় বেশ কয়েকটি সুতো সংযুক্ত থাকে এবং যদি একটি সুতো ছিঁড়েও যায়, বাকিগুলো আপনার আর্থিক জীবনকে সুরক্ষিত রাখে। ডেভিড বাক জানান যে আজকের ডিজিটাল ও আধুনিক বিশ্বে নতুন আয়ের উৎস তৈরি করা আগের চেয়ে অনেক সহজ। যদি আপনি কোনো বিশেষ দক্ষতায় ভালো হন তাহলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। যদি আপনার সৃজনশীল মন থাকে তাহলে কন্টেন্ট ডিজাইন বা কোনো পণ্যের মাধ্যমে অতিরিক্ত আয় উপার্জন করতে পারেন। শুধু তাই নয়, প্যাসিভ আয়ের মাধ্যমে আপনি প্রতিদিন কঠোর পরিশ্রম না করেও অর্থ উপার্জন করতে পারেন। এর মধ্যে ভাড়া, লভ্যাংশ, সুদ বা রয়্যালটির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। এগুলো আপনার জন্য ক্রমাগত নগদ প্রবাহ তৈরি করে এবং আপনার সম্পদ দ্রুত বৃদ্ধি করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি দ্রুত আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যান। ধরুন আপনার বেতন আপনার খরচ মেটাতেই শেষ হয়ে যায়, কিন্তু যদি আপনার এক বা দুটি প্যাসিভ আয়ের উৎস থাকে তবে সেগুলোই আপনার জন্য সঞ্চয় ও বিনিয়োগের উৎস হয়ে ওঠে। এইভাবে আপনি শুধু নিরাপত্তা অনুভব করেন না, বরং দ্রুত সম্পদও তৈরি করতে পারেন। ডেভিড বাক বলেন যে যারা একাধিক আয়ের উৎস তৈরি করেন তাদের অর্থের জন্য ছুটতে হয় না, বরং অর্থই নিজে তাদের পেছনে ছোটে। এই চিন্তাভাবনা থেকে আরও একটি ইতিবাচক প্রভাব দেখা যায় যে আপনি আপনার আবেগকে পেশার অংশ করতে পারেন। পার্ট টাইম ব্যবসা বা ফ্রিল্যান্সিং আপনাকে সেই কাজ করার সুযোগ দেয় যা আপনি সত্যি পছন্দ করেন এবং একই সাথে তা থেকে আয়ও উৎপন্ন করেন। এটি শুধু আপনার আয়ই নয়, বরং জীবনে সন্তুষ্টিও নিয়ে আসে। এইভাবে অর্থ উপার্জন শুধুমাত্র প্রয়োজন মেটানোর মাধ্যম থাকে না, বরং একটি সৃজনশীল প্রক্রিয়া হয়ে ওঠে। ডেভিড বাক মনে করেন যে একাধিক আয়ের উৎস তৈরির আসল সুবিধা তখনই দেখা যায় যখন আপনি এটি দীর্ঘ সময় ধরে বজায় রাখেন। শুরুতে এটি অতিরিক্ত পরিশ্রমের মতো মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি আপনার আর্থিক শক্তি হয়ে ওঠে। আপনার প্যাসিভ আয়ের চ্যানেল যত বাড়তে থাকে ততই আপনার সক্রিয় আয়ের উপর নির্ভরতা কমতে থাকে। একদিন এমন আসে যখন আপনার প্যাসিভ আয় আপনার খরচের চেয়েও বেশি হয়ে যায় এবং এটি সেই মুহূর্ত যখন আপনি সত্যিই আর্থিক স্বাধীনতা অর্জন করেন। অতএব আপনার চিন্তাভাবনা পরিবর্তন করা এবং শুধুমাত্র চাকরির বেতনের ওপর নির্ভর না করে নতুন সম্ভাবনা সন্ধান করা জরুরি। তা ছোটোখাটো পার্ট টাইম কাজই হোক, কোনো দক্ষতাভিত্তিক ফ্রিল্যান্সিং হোক বা প্যাসিভ আয়ের কোনো উৎস হোক, প্রতিটি পদক্ষেপ আপনাকে ধনী হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। ডেভিড বাক বারবার বলেন যে ধনী হওয়ার রহস্য শুধু বেশি পরিশ্রম করার মধ্যে নয়, বরং স্মার্টলি নতুন আয়ের উৎস তৈরি করা এবং সেগুলোকে বৃদ্ধি করার মধ্যে। আজকের বিশ্বে আপনার কাছে সেই সব সরঞ্জামই আছে যা দিয়ে আপনি এটি করতে পারেন। আপনাকে শুধু শুরু করতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আপনার আয়কে এক জায়গায় বেঁধে না রেখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে। এই মানসিকতাই আপনাকে সুরক্ষিত এবং ধনী করে তোলে। যখন আপনার একাধিক আয়ের উৎস থাকে তখন আপনি শুধু টিকে থাকেন না, বরং সমৃদ্ধ হন। এটি সেই পথ যা আপনাকে সত্যি ফিনিশ রিজের গন্তব্যে পৌঁছে দেয়। অর্থ উপার্জনের চেয়েও জরুরি হলো বিচক্ষণতার সাথে তা ব্যবহার করা। অনেক মানুষ অভিযোগ করেন যে তারা সঞ্চয় বা বিনিয়োগ করতে পারছেন না, কিন্তু তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে যদি মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে ছোট ছোট অভ্যাসই তাদের বড় আর্থিক লক্ষ্যগুলিকে ক্ষতি করছে। এই ধারণাটি ডেভিড বাক লেট ফ্যাক্টর নামে ব্যাখ্যা করেছেন। এর অর্থ হলো সেই ছোট ছোট খরচ যা আপনি উপেক্ষা করেন কিন্তু দীর্ঘমেয়াদে সেগুলি কোটি কোটি টাকার ক্ষতি করে। লেট ফ্যাক্টরের সরাসরি মানে হলো
প্রতিদিনের ছোট ছোট খরচগুলিকে চিনুন এবং বুঝুন যে সেগুলি আপনার সম্পদ তৈরিতে কী প্রভাব ফেলছে। হতে পারে প্রতিদিন একটি কফি, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বা বিনা প্রয়োজনে কেনাকাটা আপনার কাছে সামান্য মনে হয়। আপনার মনে হয় এটি সামান্য পরিমাণ অর্থ, এতে কী আর ফারাক পড়বে। কিন্তু ডেভিড বাক বলেন যে এই ছোট ছোট অর্থ যখন বছরের পর বছর রিপিট হয়, তখন তা আপনার কোটি কোটি টাকার বিনিয়োগ কেড়ে নেয়। আসল খেলাটি চক্রবৃদ্ধি গ্রুতের। যদি আপনি এই খরচগুলোকে ঘুরিয়ে বিনিয়োগে লাগান, তাহলে সেই অর্থ আপনার জন্য দ্রুত গতিতে বাড়তে পারে। যারা দেরিতে শুরু করেন তাদের জন্য এই কৌশলটি আরও বেশি জরুরি, কারণ তাদের হাতে সময় সীমিত থাকে। তাই তাদের প্রতিটি ছোট সম্পদও স্মার্টলি ব্যবহার করা উচিত। যখন আপনি লেট ফ্যাক্টরকে ধরতে পারেন এবং এটিকে বিনিয়োগে রূপান্তরিত করেন, তখন আপনার অর্থের বৃদ্ধি দ্রুত হয়। ডেভিড বাক মনে করেন যে বেশিরভাগ মানুষ ধনী হতে পারে না, কারণ তাদের মনে হয় বিনিয়োগ করার জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন। কিন্তু বাস্তবতা হলো আপনার কাছে ইতিমধ্যেই অর্থ আছে, শুধু তা ভুল জায়গায় খরচ হচ্ছে। প্রতিদিন বা প্রতি মাসে যে অপ্রয়োজনীয় খরচ হয়, সেই অর্থ যদি সঞ্চয় করে বিনিয়োগ করা হয়, তাহলে আপনি খুব সহজেই আপনার সম্পদ যাত্রা শুরু করতে পারেন। এই মানসিকতা গ্রহণ করা দেরিতে শুরু করা মানুষের জন্য একটি গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে। আজকের যুগে সাবস্ক্রিপশনের সংস্কৃতি অনেক বেড়ে গেছে। মানুষ অনেক সময় এমন অ্যাপস বা পরিষেবা নিতে থাকে যা তারা ব্যবহারও করে না। শুধু তাই নয়, ট্রেন্ডস এবং জীবনযাত্রার দৌড়ে কেনাকাটার পেছনেও অপ্রয়োজনীয় অর্থ খরচ হয়ে যায়। এই সব জিনিস একসঙ্গে আপনার সঞ্চয়কে খেয়ে ফেলে এবং আপনি তা বুঝতেও পারেন না। ডেভিড বাক বলেন যে যতক্ষণ না আপনি এই ছোট খরচগুলোকে ধরে নিয়ন্ত্রণ করবেন, ততক্ষণ ধনী হওয়ার স্বপ্ন অসম্পূর্ণ থাকবে। এর মানে এই নয় যে আপনাকে জীবনের আনন্দ উপভোগ করা বন্ধ করতে হবে, বরং এর অর্থ হলো আপনাকে আপনার ব্যয় সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রতিবার যখন আপনি কোনো ছোট খরচ করেন, তখন ভাবুন যে এটি কি সত্যিই প্রয়োজনীয়। যদি না হয়, তাহলে সেই অর্থকে ঘুরিয়ে বিনিয়োগে লাগান। এই ছোট ছোট সঞ্চয়গুলো ভবিষ্যতে আপনার জন্য বড় ফলাফল আনবে। ডেভিড বাকের মনোযোগ সবসময় এই বিষয়ের ওপর থাকে যে দেরিতে শুরু করা ব্যক্তিরাও ফিনিশ রিচ হতে পারে যদি তারা বিচক্ষণতার সাথে ছোট খরচগুলোকে সামলান। আপনার কাছে যে আয় আছে তা থেকে যদি আপনি অপ্রয়োজনীয় ফুটো বন্ধ করে দেন এবং তা সম্পদ তৈরির চ্যানেলগুলোতে বিনিয়োগ করেন, তাহলে আপনার আর্থিক চিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে। কখন শুরু করেছেন তাতে কোনো ফারাক পড়ে না, ফারাক পড়ে আপনি আপনার অভ্যেসগুলো কতটা পরিবর্তন করেন তাতে। লাটে ফ্যাক্টর আপনাকে শেখায় যে অর্থের অভাব কোনো বাধা নয়, আসল বাধা হলো সচেতনতার অভাব এবং শৃঙ্খলার অভাব। একবার যখন আপনি এই ছোট ছোট ফুটো বন্ধ করতে শেখেন, তখন আপনার জন্য ধনী হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে ওঠে। ডেভিড বাক বারবার এটাই বোঝান যে ধনী হওয়ার জন্য জাদুর কাঠির প্রয়োজন নেই, শুধু আপনার আর্থিক অভ্যেসের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার প্রয়োজন। শেষ পর্যন্ত আর্থিক স্বাধীনতা তারাই অর্জন করতে পারে যারা তাদের প্রাথমিকতা পরিষ্কার রাখে। যদি আপনার প্রাথমিকতা আজকের ছোট ছোট খরচ হয়, তাহলে আপনি আগামী দিন সব সময় অর্থের অভাব অনুভব করবেন। কিন্তু যদি আপনার প্রাথমিকতা ভবিষ্যতে সম্পদ এবং নিরাপত্তা হয়, তাহলে আপনি সেই ছোট খরচগুলো ঘুরিয়ে বিনিয়োগ করবেন। এটাই লাটে ফ্যাক্টরের আসল বার্তা। অবসর প্রায়শই মানুষের তালিকায় সবচেয়ে শেষে আসে। অনেক মানুষ মনে করেন যে এখনও সময় আছে, পরে দেখা যাবে। কিন্তু সত্যি কথা হলো, আপনি যত এটিকে এড়িয়ে চলবেন, তত এটি কঠিন হয়ে উঠবে। ডেভিড বাক এই কথার ওপর জোর দেন যে আপনার বয়স 40 হোক বা 50, অবসরকালীন অ্যাকাউন্ট এবং পেনশন প্ল্যানে অবদান রাখা অবিলম্বে শুরু করা উচিত। তিনি এটিকে ভবিষ্যতের জীবন বীমা বলেন, কারণ এটাই সেই তহবিল যা আপনার বার্ধক্যকে সুরক্ষিত ও চাপ মুক্ত করে তোলে। ভাবুন, আপনি সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন, অর্থ উপার্জন করেছেন, খরচও করেছেন এবং কিছুটা সঞ্চয়ও করেছেন। কিন্তু যদি আপনার অবসরের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকে, তাহলে আগামী বছরগুলোতে আপনাকে আর্থিক চিন্তা ভোগাতে পারে। ডেভিড বাক বলেন যে অবসরের সময় আর্থিক সংকটে পড়া সবচেয়ে বড় ভুল, আর এই ভুল এড়ানোর একটিই উপায় আছে, আজ থেকে শুরু করা। অনেকে মনে করেন যে অবসরের পরিকল্পনা শুধুমাত্র 20 বা 30 বছর বয়সে করা উচিত। যদি আপনি দেরি করে ফেলেন, তাহলে এখন আর কোনো লাভ নেই। কিন্তু ডেভিড বাক এই মিথ ভাঙেন। তিনি বলেন যে দেরিতে শুরু করা ব্যক্তিরাও সুরক্ষিত অবসর তৈরি করতে পারে। শর্ত হলো তারা শৃঙ্খলাবদ্ধভাবে সঞ্চয় করবে এবং নিয়মিতভাবে তাদের অ্যাকাউন্টে অর্থ জমা দিতে থাকবে। 40 এবং 50 বছর বয়সে আপনার আয় সাধারণত ভালো থাকে।
এবং এটাই সেই সময় যখন আপনি অবসরের জন্য গুরুত্ব অবদান রাখতে পারেন। অবসরকালীন অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনার সঞ্চয়কে পদ্ধতিগতভাবে বাড়াতে সাহায্য করে। যখন আপনি প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে কিছু অংশ অবসরকালীন তহবিলে জমা দেন, তখন সেই অর্থ সুরক্ষিত থাকে এবং দীর্ঘমেয়াদে আপনার জন্য একটি শক্তিশালী আর্থিক ভীতি তৈরি করে। ডেভিড বাক বলেন যে এই তহবিলটি আপনি কখনো বিলাসিতা বা স্বল্পমেয়াদী লক্ষ্যের জন্য ব্যবহার করবেন না, এটিকে শুধুমাত্র ভবিষ্যতের সুরক্ষার জন্য রাখুন। এটাও সত্যি যে দেরিতে শুরু করার অর্থ হলো আপনাকে আরও আগ্রাসীভাবে সঞ্চয় করতে হবে। যদি আপনি 25 বছরে শুরু করতেন তাহলে হয়তো সামান্য পরিমাণ অর্থই যথেষ্ট হতো, কিন্তু 45 বা 50 বছরে শুরু করলে আপনাকে আপনার আয়ের 20% অবসরকালীন অ্যাকাউন্টে জমা দিতে হবে। এটাই সেই ব্যবহারিক চিন্তাভাবনা যা ডেভিড বাক গ্রহণ করার পরামর্শ দেন। আজকের প্রজন্ম প্রায়শই মনে করে যে অবসর অনেক দূরের ব্যাপার, কিন্তু বাস্তবতা হলো সময় পলক ফেলার আগেই চলে যায়। যদি আপনি চান যে 60 বা 65 বছর বয়সে কোনো চিন্তা এবং আর্থিক চাপ ছাড়াই জীবনের আনন্দ উপভোগ করতে পারেন, তাহলে আজ থেকে প্রস্তুতি নেওয়া অনিবার্য। অবসর তহবিল আপনাকে সেই স্বাধীনতা দেয় যার মাধ্যমে আপনি আপনার পছন্দের জীবনযাপন করতে পারেন, অন্যের উপর নির্ভর করে নয়। ডেভিড বাকের বার্তা সোজা: অবসরকালীন অ্যাকাউন্ট কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি আপনার আর্থিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনি এটিকে উপেক্ষা করেন তাহলে আপনার পুরো পরিশ্রমের ফল অসম্পূর্ণ থেকে যাবে। যারা দেরিতে শুরু করেন তাদের জন্য এটি আরও বেশি জরুরি, কারণ তাদের হাতে সময় কম এবং তাদের প্রতি বছরের সঞ্চয়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। অবসর তহবিলকে আপনি আপনার জন্য একটি গ্যারান্টি হিসেবে দেখতে পারেন। যখন আপনি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবেন, তখন এই তহবিলই আপনাকে সাহায্য করবে। এই কারণেই ডেভিড বাক এটিকে জীবন বীমার মতো করে দেখান। পার্থক্য শুধু এই যে এই বীমা আপনার জন্য, আপনার ভবিষ্যতের জন্য। এখন প্রশ্ন এই নয় যে আপনি এখনও শুরু করেছেন কিনা, প্রশ্ন হলো আপনি কখন করবেন। যত তাড়াতাড়ি আপনি সিদ্ধান্ত নেন এবং অবসরকালীন অ্যাকাউন্টে অর্থ জমা করা শুরু করেন, তত সহজ আপনার আর্থিক ভবিষ্যৎ হয়ে উঠবে। দেরিতে শুরু করার অর্থ এই নয় যে আপনি পিছিয়ে পড়েছেন, বরং এর অর্থ হলো এখন আপনাকে আরও বেশি মনোযোগী এবং শৃঙ্খলাবদ্ধ হতে হবে। ডেভিড বাক মনে করেন যে অবসরের প্রস্তুতি শুধুমাত্র অর্থ সঞ্চয়ের খেলা নয়, এটি মানসিকতারও খেলা। আপনাকে বুঝতে হবে যে আর্থিক স্বাধীনতা শুধুমাত্র আজকের জীবনযাত্রার জন্য নয়, বরং ভবিষ্যতের শান্তি ও সুরক্ষার জন্যও জরুরি। তাই আপনার বয়স 40 হোক বা 50, এখন দেরি হয়ে গেছে ভেবে থেমে যাবেন না। ডেভিড বাক আপনাকে মনে করিয়ে দেন যে প্রতিটি দিন একটা নতুন শুরু হতে পারে। আজ যদি আপনি প্রথম পদক্ষেপ নেন এবং অবসরকালীন অ্যাকাউন্টকে আপনার অগ্রাধিকার বানান, তাহলে আগামী বছরগুলোতে আপনি শুধু সুরক্ষিতই থাকবেন না, বরং গর্বের সাথে বলতে পারবেন, হ্যাঁ, আমি দেরিতে শুরু করেছি কিন্তু আমি ধনী হয়ে শেষ করছি। বন্ধুরা, যদি আপনি ভাবেন যে দেরিতে শুরু করা মানে এখন ধনী হওয়া অসম্ভব, তাহলে ডেভিড বাকের স্টার্ট লেট, ফিনিশ রিচ আপনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে। প্রথমত, দেরিতে শুরু করা কোনো সমস্যা নয়। আপনার উপার্জনের শিখর প্রায়শই 40 থেকে 50 দশকের মধ্যে আসে এবং সঠিক সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে আপনি দ্রুত সম্পদ তৈরি করতে পারেন। দ্বিতীয়ত, জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করতে শিখুন। অপ্রয়োজনীয় খরচ, উচ্চ সুদের ঋণ এবং অযাচিত কেনাকাটা কমিয়ে দিন এবং একটি স্বয়ংক্রিয় সঞ্চয় পদ্ধতি গ্রহণ করুন, যাতে প্রতি মাসে অর্থ না ভেবে চিনতে বিনিয়োগ হয়ে যায়। তৃতীয়ত, ফিনিশ রিচ এর সূত্র গ্রহণ করুন। আপনার আয়ের 12 থেকে 15% সরাসরি বিনিয়োগে রাখুন। বৃদ্ধিকে আপনার হাতিয়ার করুন এবং যত দেরিতে শুরু করবেন তত বেশি আগ্রাসী সঞ্চয় হার রাখতে হবে। চতুর্থত, সম্পদ নির্মাণে মনোযোগ দিন। ধনী হওয়ার রহস্য হলো সম্পদ কেনা, দায় নয়। স্টক মার্কেট, ইন্ডেক্স ফান্ড, রিয়েল এস্টেট, অবসরকালীন অ্যাকাউন্টের মতো সম্পদ আপনার সম্পদ দ্রুত বাড়ায়। পঞ্চমত, একাধিক আয়ের উৎস তৈরি করুন। শুধু বেতনের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। পার্ট টাইম ব্যবসা, ফ্রিল্যান্সিং বা প্যাসিভ আয়ের উৎস, ভাড়া, লভ্যাংশ, রয়্যালটি ইত্যাদি থেকে সম্পদ দ্রুত বৃদ্ধি পেতে পারে। ষষ্ঠত, লেট ফ্যাক্টরকে চিনুন। প্রতিদিনের ক্যাফের কফি, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, কেনাকাটা ইত্যাদি ছোট ছোট খরচ দীর্ঘমেয়াদে কোটি কোটি টাকার ক্ষতি করতে পারে। এই খরচগুলো ঘুরিয়ে বিনিয়োগ করুন এবং দেরিতে শুরু করা ব্যক্তিরাও দ্রুত ধনী হতে পারে। সপ্তমত, অবসর পরিকল্পনাকে উপেক্ষা করবেন না। আপনার বয়স 40 হোক
বা 50 অবসরকালীন অ্যাকাউন্ট এবং পেনশন প্ল্যানে অবদান রাখা শুরু করা জরুরি। ডেভিড বাক বলেন যে অবসর তহবিল আপনার ভবিষ্যতের জীবন বীমা। এই 7টি বিষয় গ্রহণ করে আপনি দেরিতে শুরু করেও ফিনিশ রিচ হতে পারেন। এই বইটি আমাদের শেখায় যে সঠিক মানসিকতা, শৃঙ্খলা এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায় না। মনে রাখবেন, কখনোই দেরি হয় না যদি আপনি সঠিক পদক্ষেপ নেন। আজ থেকে শুরু করুন এবং আপনার আর্থিক স্বাধীনতার পথ নিজেই তৈরি করুন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।